ওয়েল গাইজ, স্ক্রিনে যে অ্যাট্রাকটিভ পোস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা তুফানের কোনো অফিসিয়াল পোস্টার না। এটা তুফানের কোনো অফিসিয়াল পেজ থেকে রায়হান রাফি, শাকিব খান, চোরকি, আলফা, এসবিএফ কোথাও এই পোস্টারটি আপলোড করা হয় না। এই পোস্টারটি নিয়ে একটা সাইক্লোন বয়ে যাচ্ছে। তাহলে কে বানাইলো এত সুন্দর অ্যাট্রাকটিভ একটা পোস্টার? এই পোস্টারটি বানিয়েছে শাকিব খানের একজন ভক্ত এবং সে এই পোস্টারটি তার ফেসবুক পেজে পোস্ট করেছিল। তৎক্ষণাৎ এই পোস্টারটি ভাইরাল হয়ে যায় এবং এতটাই ভাইরাল হয়ে যায় যে তুফানের ডিরেক্টর রায়হান রাফি স্বয়ং নিজে এই পোস্টারটি দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে গেছে এবং এই পোস্টারটি নিয়ে রায়হান রাফি তৎক্ষণাৎ তার ফেসবুক পেজে একটা শেয়ার দেন। স্বয়ং রায়হান রাফি নিজে তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন এবং কি পোস্ট করেছিলেন সেটাই আপনাদেরকে দেখাবো। ওয়েল গাইজ, দেখতে পাচ্ছেন এটা রায়হান রাফির অফিসিয়াল ফেসবুক পেজ এবং এই পেজে রায়হান রাফি গত 1 ঘন্টা আগে একটা পোস্ট করে এবং সেই পোস্টারটা পোস্ট করার পরে তিনি এখানে লিখেন ফ্যানমেড পোস্টার। এমন উন্মাদনা আর কোনো বাংলাদেশি ফিল্মে কে দেখেছে কবে? ধন্যবাদ সবাইকে তুফানকে সাইক্লোনে পরিণত করার জন্য। শুধু এই পোস্টারটি তিনি এভাবে পোস্ট করে ক্ষান্ত হননি এবং নিচে তিনি এটাও লিখেছেন এই পোস্টারটা কে বানিয়েছে কেউ জানলে প্লিজ জানাবেন আমাদের। এবং রায়হান রাফি এই পোস্টারটা দেখে এতটাই মুগ্ধ হয়েছে, এতটাই ভালো লাগছে তার, যে তিনি সাথে সাথে এটা পোস্ট করেছেন এবং নির্দ্বিধায় বলেছেন সো একজন পরিচালক কতটা বিনয়ী, কতটা উদার মানসিকতার হলে এরকম একটা কাজ সে করতে পারে। অবভিয়াসলি পোস্টারটা জাস্ট ট্রিমেন্ডাস, এত সুন্দর হয়েছে। অফিসিয়াল পোস্টারের মতো কেউ আলাদা করতে পারবে না, কারণ অফিসিয়াল পোস্টার গ্রেডিয়েন্ট, কালার গ্রেডিয়েন্ট বলেন, ড্রেডলি একটা লুক লাগছে শাকিব খানের, সব কিছুই সে এইটার মধ্যে উজাড় করে দিয়েছে। অনেক যত্ন নিয়ে সে এটা ডিজাইন করছে এবং আমরা জানি যে এই পোস্টারের পিকচারটি সে কোথায় পাইছে জানেন? টিজারের মধ্যেই তো আছে। সো সেই টিজার থেকে ছবি স্ক্রিনশট দিয়ে দেন এই পোস্টারটি সে মেক করেছে। ওয়েল গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে রায়হান রাফির সেই কমেন্ট প্রায় 98 জন রিপ্লাই দিয়েছে মুহূর্তের মধ্যেই। হয়তোবা কেউ একজন মেনশন করেছে সেই ছেলেটিকে, যে ছেলেটি বানাইছে। এখানে আমরা রিপ্লাই দেখতে পাচ্ছি FES নামে একজন ছেলে কমেন্ট করেছে, 2টা ইমোজি দিছে, থ্যাংক ইউ সো মাচ বস। আমার বিশ্বাস হচ্ছে না এই পোস্টারটি আপনার কাছে পৌঁছে গেছে। দ্যাটস মিন এই পোস্টারটি বানাইছে FES ফরাদ নামক এই ছেলেটি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই তাকে মেনশন করেছে, ঠিক আছে? এখানে অনেকেই তাকে মেনশন করেছে। তার আইডিতে গিয়ে দেখি যে আসলে কি অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি FES গ্রাফিক্স ডিজাইনার। অবভিয়াসলি সে গ্রাফিক্স ডিজাইনার, তা না হলে তো এভাবে এত সুন্দর একটা পোস্টার সম্ভবই না। থ্যাংক ইউ সো মাচ বস, শেয়ার মাই ক্রিয়েট পোস্টার। সেও আসলে এখানে শেয়ার দিচ্ছে যে রায়হান রাফি তার পোস্টারটি শেয়ার দিচ্ছে। বর্তমান সময়ের সব থেকে আলোচিত পরিচালক ফ্যানমেড পোস্টার ডিজাইন তুফান। একদিন আগে এই ছেলেটি এখানে সেই পোস্টারটা পোস্ট করে, তারপর থেকে আসলে তুমুলভাবে ভাইরাল হয়েছে। এই ছেলেটা শেয়ার কমই হয়েছে, তবে যাই হোক না কেন এই পোস্টারটা যার যার মতো ইচ্ছা করে অনেক টাইম লাইনে আমি দেখছি। তো আমরা দেখি সে আসলে কেমন গ্রাফিক ডিজাইনার, আর কোনো ডিজাইন আছে নাকি। ও মাই গুডনেস, সে অনেক টাইপের থাম্বেলও ডিজাইন করে। ভাই তুমি যে থাম্বেল ডিজাইন করো, আমি তোমার সাথে যোগাযোগ করব। যদি আমার থাম্বেল লাগে আমার থাম্বেল বানাই দিও। ওকে, সো আমার থাম্বেল লাগলে থাম্বেল দিও, ঠিক আছে? আমি তোমার সাথে যোগাযোগ করবো। ওকে, আর ও মাই গুডনেস, এটা জিতের বুমেরাঙ্গর টিজার থেকে ছবি স্ক্রিনশট দিয়ে সে এটা বানাইছে। হো সুন্দর লাগতেছে। জিতের বুমেরাঙ্গের অরিজিনাল পোস্টারের থেকেও এটা অনেক বেশি সুন্দর লাগছে, খুবই ভালো হয়েছে। যেটা অরিজিনাল এটা দেখতে পাচ্ছেন। ওফ, আই এম ইমপ্রেসড। ওয়েল, খুবই ভালো লাগলো। এবং তুফান যেইভাবে ইতিহাস করে চলেছে একটার পর একটা, আমার মনে হয় ফ্যানমেড পোস্টারগুলো দিয়ে অফিসিয়াল পোস্টার বানানো উচিত রায়হান রাফির। এত সুন্দর পোস্টার দিয়ে অফিসিয়াল পোস্টার বানানো উচিত, কারণ অফিসিয়াল পোস্টার হওয়ার জন্য যা যা দরকার এখানে সব কিছুই আছে। এমন কিছু নাই যে নাই। পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, ডেডলি লুক, আরও ফ্যানমেড পোস্টার এখানে অনেকেই শেয়ার করছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ফ্যানমেড পোস্টার, এটাই তো আসলে হওয়ার দরকার। আরও অনেক টাইপের তুফানের পোস্টার, আউটস্ট্যান্ডিং। ওফ, ট্রিমেন্ডাস। এত সুন্দর একটা পোস্টার দেখছেন? যেই সিনেমাতে শাকিব খান আছে এবং তার ভক্তরা এত সুন্দর সুন্দর পোস্টার উপহার দিচ্ছে, যা অফিসিয়াল পোস্টার কেউ হার মানাচ্ছে। দেখতে পাচ্ছেন এই পোস্টারটা কতটা অ্যাট্রাকটিভ একটা পোস্টার হয়েছে। আরেকটা দেখি আমরা, এই পোস্টারটা অনেক আগে দেখছি আমরা, ফ্যানমেড হয়েছে। অসংখ্য পোস্টার এরকম ভাবে তাকে রিপ্লাই দেওয়া হয়েছে যে এই পোস্টারটা যদি আমরা দেখি, যেভাবে বানাক না কেন তুফানটা আসলে ঠিক রেখেছে। মানে তুফানের যে লেখার যে একটা ধরন, সেই ধরনটা অ্যাকচুয়ালি সবাই ফলো করছে। ওয়েল, আরেকটা দেখতে পাচ্ছি সিগারেট খাচ্ছে, সাথে একটা শর্ট গান এবং তুফান লেখা, যেটা আসলে বাংলা সিনেমার কোনো ইতিহাসে জীবনও হয় নাই।
এই যে বাঙালিরা যে আসলে কতটা ট্যালেন্ট, স্পেশালি শাকিব খানের ফ্যানগুলো যে কতটা ট্যালেন্ট এটা দেখলে বোঝা যাইতেছে ওয়েল। সো এই ফ্যানমেড পোস্টার নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কি অফিসিয়াল পোস্টার হিসেবে রাখা উচিত কি না, আপনার কি মত অবশ্যই সেটাও জানাবেন। আমি তো চাই এটা যেন অফিসিয়াল পোস্টার হিসাবে থেকে যাক এবং নাম ক্রেডিটে দেওয়া উচিত FES ফরহাদ। সো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।